2015 সালের তুলনায় 2020 সালে দেশে মানুষের চিকিৎসা খাতে ব্যক্তিগত ব্যয় বা আউট অফ পকেট এক্সপেন্সেস আরও বেড়েছে। এই অতিরিক্ত ব্যয় 2015 সালে ছিল 67%, যা 2020 সালে বেড়ে দাঁড়িয়েছে 69%। 2020 সালে বাংলাদেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় 2/3 বা 68.5% ব্যয় হয়েছে ব্যক্তির নিজ খরচে, আর স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় ছিল 23.8%, যা 2015 সালের তুলনায় সামান্য বেড়েছে। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের আয়োজনে বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস ষষ্ঠ রাউন্ডের চূড়ান্ত ফলাফল অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্সিলের ফোকাল পারসন ডাক্তার সুব্রত পাল এসব তথ্য তুলে ধরেন। 2020 সালে শুধুমাত্র হাসপাতাল ব্যবহার, সরকারি এবং বেসরকারি এই দুটো মিলে যতটুকু টাকা খরচ হয়েছে তার অর্ধেক টাকা 50 ভাগ টাকাই সরকারি অর্থায়নে হয়েছে বা সরকার খরচ করেছে। বাকি 50 ভাগের মধ্যে প্রাইভেট হসপিটালের পিছনে খরচ হয়েছে 31% টাকা এবং এনজিওদের পিছনে খরচ হয়েছে 29% টাকা। আমরা যদি একটু 2015-তে পিছনের দিকে তাকাই, আমাদের সর্বশেষে নিচে, সেখানে কিন্তু আমাদের সরকারের এই হসপিটাল বাবদ খরচ ছিল 36% টাকা, যেখানে 64% টাকাটা ছিল প্রাইভেট সেক্টর থেকে খরচ। ডাক্তার সুব্রত পাল জানান, বাংলাদেশে স্বাস্থ্যের উপর নিজ খরচের উচ্চ অংশটি জনসংখ্যার ধনী অংশ দ্বারা চালিত হয়। আউট অফ পকেটের ক্ষেত্রে আমরা যদি একটু প্রোভাইডার অ্যাঙ্গেল বা কারা খরচ করছে এটাই দেখি, স্বাভাবিকভাবেই আমাদের এখনো পর্যন্ত রিটেল ড্রাগ আউটলেট বা ফার্মেসিতে গিয়ে যে ওষুধ কেনার ব্যাপারটা, সেই খরচটা এখন আমাদের সবচেয়ে বেশি 64.6%। আমাদের ডেন্টালে খরচ হচ্ছে 0.3%। মেডিকেল প্র্যাকটিস এবং আদার হেলথ কেয়ার প্র্যাকটিশনার এই দুইটা মিলে, বা এক কথায় আমি যদি বলি, সেটা হচ্ছে আমাদের আউট পেশেন্ট কেয়ারে আমাদের খরচ হচ্ছে প্রায় 13.2%, এবং আমাদের ডায়াগনস্টিক্সে আমরা খরচ করছি 11.7%। এবং জেনারেল হসপিটালস এবং টিচিং হসপিটাল, আসলে টিচিং হসপিটাল হচ্ছে আমাদের মেডিকেল কলেজগুলো, এগুলো আমরা এনএইচএ টার্মে আমরা টিচিং হসপিটাল বলি, সেখান থেকে খরচ হচ্ছে 10.1 ভাগ। তবে একটি আশার ব্যাপার আমরা এখানেও দেখতে পাই। আমরা যদি গত 20 বছরের ট্রেন্ডটা দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে সবসময় আমরা দেখেছি যে ওষুধের, মানুষের ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ার পিছনে যে খরচ, সেই খরচটাই আমাদের আউট অফ পকেটের একটা বড় অংশ দেখাচ্ছে। কিন্তু গত 20 বছরের ট্রেন্ডে যেখানে আমরা দেখছিলাম যে 72% খরচই হচ্ছিল আসলে এই ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ার পিছনে, সেখানে এখন কিন্তু সেটা কমতে কমতে মাত্র 65%-এ চলে এসেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহানারা বানু, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ প্রমুখ।